আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরে আচ্ছা, অনেকে তো ভালোই লাগতেছে, কিন্তু অনেক বুড়া কইব কিও কালকা বহু বুড়া মসজিদের হুজুর গো জ্বালায় মারবো। আপনি আজান দিছিলেন, আপনি দিছিলেন তালভান না ঘরের ভাই খান, কথা কয় না। হ্যাঁ করে জানাই তুই এটা প্রেমের আজান, এটা উক্তের আজান না, কথা কন ঠিক কিনা? দেখবেন কত মায়া করে মহাব্বত করে বলে, কত সুন্দর করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা অনেকে কয় এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। মক্কা মদিনা সুরটা ভিন্ন স্টাইল। সৌদি আরবে মক্কা বা মদিনা যখন আজান দেয় তখন নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে চমৎকার কণ্ঠে প্রেমের সুরে কয়, কইতা এইটা কি আর বাদ রাখবেন, টেহা দিচ্ছেন না? দেখবেন প্রেমের আওয়াজ দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে। আমার যে কি মন লাগতেছে, এটা আমি না করতেছি, এত কোন চিল্লাইয়া আজান দেওয়া বহুত কঠিন। এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আবার দেখবেন এই যে চরমনাই গেছে না কিছু পাগল, উজানিতে চরমনাইতে যখন আজান দেয় প্রেমের আওয়াজে কি সুন্দর করে এসকে টান দিয়ে কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কয়ে আবার দেখবেন আমরা দেশও কিছু আজান হয়। আমি জিজ্ঞাসছিলাম উত্তরবঙ্গে যাই, চাষা আপনি এই বাইলে আজান দেন কয় কে আরবেন, বেতন কম। তা আমি কি মন বেতন, কয় বছরে 9 মন ধান আর 3000 টাকা। আমি কি এই লেগে এইভাবে তো আজান দিবে? আপনার এই এলাকাও দেয়। একবার আমি ওই তালতলা দিয়ে ভারতী বাজারে যাইতেছি, তো কোন এক এলাকায় বুড়া আজান দিতেছে ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আছে না? হ্যাঁ, আল্লাহ আপনি আমাদের হেফাজত করে। আজান কেমনে শুদ্ধ করবেন, একামত কেমনে শুদ্ধ করবেন, এটা জানতে হলে এইরকম মাদ্রাসা পড়তে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে হবে। আউলু বাউলু বয়াতির সাথে সম্পর্ক রেখে লাভ নাই।
হ্যাঁ গো, দোয়া নয়, গোছান শেষ হইল না। হ্যাঁ, যাই হোক আমার বন্ধুগণ, আবার দেখবেন অনেক ছেলেদের আবদার। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে কান্না বিদ্যুৎ করে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে, কি যে মজা লাগে কমু। দেখবেন মায়ার কণ্ঠে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এইভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে মাদ্রাসার হিম্মত বুঝে কিম্মত করার তৌফিক দান করেন, মাদ্রাসার কদর করার তৌফিক দান করেন, আলেম ওলামাকে সম্মান করার তৌফিক দান করেন, সঠিক রূপে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করেন। ভাইরা আমার, যারা আমার লিখিত কিতাব নেওয়ার আগ্রহী আছেন, আমার কাছে কিছু কিতাব আছে, জানেন আপনারা আমি প্রতি বছর কিছু কিতাব লিখি, কারণ আমি মারা যাবো এক সময়, আমার লেখা থাকবে, আমার বয়ান থাকবে, ঠিক কিনা বলেন? যে মানুষগুলি বিপদে আছে তাদেরকে সুপথে আনানোর জন্য মৃত মানুষ কিভাবে কথা বলে কোরআন হাদিস থেকে নোট করে কুট করে এনে দিয়েছি, আপনারা নিয়ে যাবেন। এরপরে যে মা বেপরদায় চলাচল করে, বেওয়ারা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে চায় না, ভাই হয়ে বোনের জন্য, বাবা হয়ে মেয়ের জন্য, স্বামী হয়ে বিবির জন্য, নিজ পরিবারে কোরআন সুন্নাত তালিমের জন্য আপনারা নিয়ে যাবেন। লেখাপড়া, বই কখনো মানুষকে ঠকায় না, বই মানুষের পরম বন্ধু, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, যদি আপনার কাছে থাকে প্রয়োজন মনে করেন, যদিও প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে, মাত্র 100 টাকা হাদিয়া একটা কিতাবের মূল্য। আপনার এই কিতাবের টাকায় আমার পক্ষ থেকে যত জনকল্যাণমুখী কাজ করা হয়, মাদ্রাসা, মসজিদ, আরও যত কাজ আছে, সমস্ত কাজের সাথে আপনারাও শরিক থাকতে পারবেন। মাত্র 100 টাকা একটা কিতাবের মূল্য, যাদের প্রয়োজন আপনার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।